ভগবানের নাম জপের যে ফল তার 100 গুণা ফল যদি একটু কীর্তন করে বলে। কীর্তন থেকে বেশি ফল আছে, ভগবানের বেশি সন্তুষ্টি হন যখন কেউ সংকীর্তন করে। অনেক বৈষ্ণব সঙ্গে মিলে ভগবানের সংকীর্তন করে। संकीर्तन থেকে বেশি ফল নগর সংকীর্তন। নগর সংকীর্তনে কি হয়, যেমন এখানে পাঠ হচ্ছে, আপনারা ধার্মিক, আপনারা এসেছেন, কীর্তন শুনছেন, পাঠ শুনছেন, কিন্তু যারা ভগবানের ভজন করেন না তাদেরও লাভ হয়। যখন নগর সংকীর্তন হয় তাদের কানে হরি বল হরে কৃষ্ণ ধ্বনি পড়ে, তাদেরও মঙ্গল হয়। আবার পশু পাখি, এই গাছ এসব তো বলতে পারে না, হরিনাম বলতে পারে না, কিন্তু শুনতে পারে, এদের মঙ্গল হয়। আজকে আপনার গ্রামে যে নগর সংকীর্তন হলো, এই নগর সংকীর্তনে আপনার তো কল্যাণ হয়েছে, সব গ্রামের কল্যাণ হয়েছে, সব গ্রামের মঙ্গল হয়েছে। এই কীর্তনের দ্বারা সব গ্রামের অমঙ্গল চলে গিয়েছে। এখন এই ধর্মসভায় আমি প্রথম প্রার্থনা করি আমাদের সিনিয়র মোস্ট বৈষ্ণব হিজ ডিভাইন গ্রেস ছিল ভক্তি দয়াল মাধব গোস্বামী মহারাজের শিষ্য, আমাদের অর্গানাইজেশন অল ইন্ডিয়া শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের গভর্নিং বডি মেম্বার, জগন্নাথ বাড়ি ওখানকার উনি মঠের চান, ওনাকে আমি প্রার্থনা করি 10 মিনিট হরিকথা রূপে আপনাদেরকে আশীর্বাদ দিবেন। পূজ্যপাদ তিরুপতি স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি কমল বৈষ্ণব মহারাজ। চক্ষুরোন্মীলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম পতিত পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবৎ জ্ঞান প্রদাতা, ভগবৎ সেবায় অধিকার প্রদানকারী, পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের রাতুল চরণে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। শ্রী মঠের বর্তমান আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজের রাতুল চরণে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। পূজনীয় সমস্ত ত্রিদণ্ডী পাকগণ, বৈষ্ণব বৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ, সুধী সজ্জন মণ্ডলী সকলকেই যথাযথ অভিবাদন করছি। সকলেই প্রসন্ন হন। পরম আনন্দে
আনন্দের বিষয়, আনন্দের দিন, শুভ দিন, শুভ মুহূর্ত। আমরা সকলেই মঙ্গল প্রার্থী, মঙ্গল চাই, শান্তি চাই, আনন্দ চাই, দুঃখ নিবৃত্তি, সুখ প্রাপ্তি। জীবনে দুঃখ কিভাবে যাবে, আমরা চির সুখী কিভাবে হব, আত্যন্তিক মঙ্গল কিভাবে হবে, তাই শাস্ত্র বর্ণনা করছে যাবতীয় যত রকম মঙ্গল, সর্ববিধ মঙ্গল মধ্যে শ্রেষ্ঠ মঙ্গল কি? শ্রেয়র মধ্যে কোন শ্রেয়সার? শ্রীমন মহাপ্রভু গোলকের হরি নন্দন শ্রীকৃষ্ণ পতিত পাবন পতিত জীবের কল্যাণের জন্য মঙ্গল তিনি তার ভক্তকে প্রশ্ন করেছেন। সর্ববিধ মঙ্গল, যত রকম মঙ্গল, তাকে শ্রেষ্ঠ মঙ্গল, আত্মন্দিক মঙ্গল। যে মঙ্গল লাভ করলে অমঙ্গল রাশি দূরীভূত হয়, অশুভ যত সবকিছু ধ্বংস হয়ে যায়, মঙ্গলোদয় হয়, চিন্তা আনন্দ হয়, পরম শান্তি প্রাপ্ত জীবন লাভ হয়। সেই শ্রেষ্ঠ মঙ্গল কি? মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন তার আনন্দ রায়কে দিয়ে। আনন্দ রায় শ্রেয়র মধ্যে কোন শ্রেয়র মঙ্গল, শ্রেয়র মধ্যে কোন শ্রেয় সার? রায় কহে কৃষ্ণ ভক্ত বিনা শ্রেয় নহিয়ার। যত রকম শ্রেয় আছে, মঙ্গল আছে, শ্রেষ্ঠ মঙ্গল কৃষ্ণ ভক্ত সঙ্গ। ভক্তের সঙ্গে তারা ভক্তি লাভ হয়, ভগবান প্রাপ্ত হওয়া যায়। ভগবানকে প্রাপ্তির সহজ উপায় ভক্ত কৃপা, ভগবান কৃপা। ভক্ত কৃপা লাভ হয়, ভগবান স্বাভাবিকভাবে কৃপা করেন। ধ্রুব 6 মাস পর্যন্ত ডাকছেন ভগবানকে, কাহা পদ্ম বলাজ হরি, কাহা পদ্ম বলাজ হরি। বনে দিয়ে গভীর বনে দিয়ে ভগবান আসছেন। তখন সেই আত্মীয়টা ভগবান তো বুঝতে পারেন, ভগবান পাশে দেবশ্রী নারদ গোস্বামীকে, নারদ গোস্বামী বলছেন ধ্রুবকে পরীক্ষা করেছে, ধ্রুব ওই রাজপুত্র হয়ে বনে কিনে জঙ্গলে ব্যাঘ্র বল তোমাকে এই হিংস আমার তোকে গ্রাস করবে, শীঘ্র রাজপুত্রে চলে যাও। ধ্রুব কি বলছেন? মন্ত্রের সাধন শরীর পতন, শরীরের পতন হবেই, আমি ভগবানকে চাই। নিষ্ঠা, নিষ্ঠা পদে কৃষ্ণ প্রেম তরঙ্গ। গুরু নিষ্ঠা দেখানো হয়েছে, ভজন নিষ্ঠা হয়েছে, তিনি ভগবানকে লাভ করেন। তখন যাই নারদ গোস্বামী তাকে বললেন গৃহে ফিরে যাও, পরীক্ষা করছেন। কিন্তু নারদ গোস্বামী ধ্রুব বলছেন আমি আর ফিরবো না, আমি যতদিন পর্যন্ত আমার প্রভুকে না পাবো আমি ফিরবো না, পশ্চাৎপদ হব না। তখন ধ্রুব কি করলেন? তাকে বলে যমুনা স্নান করে এসো, মন্ত্র দিলেন। সাধু কৃপা হয়ে গেল। সাধু কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, কোন কর্মের দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয় না। সাধু কৃপা হলে কৃষ্ণ প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, ভগবতী ভগবতী হয় সাধু কৃপা, মহৎ কৃপা। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। এই যে মায়ের সংসার পড়েছে, অন্ধকার সংসারে ভগবানকে ভুলে এই সংসার কি করে আমরা উত্তীর্ণ হব, ভক্তি লাভ করব, প্রাণে শান্তি লাভ করব, প্রাণ সুশীতল করব, আনন্দিত সুখময় জীবন কি লাভ করব? এই ভক্তি কৃপা, সাধু ভক্ত কৃপা। নারদ কৃপা লাভ করে ধ্রুব মন্ত্র দিলেন। কি মন্ত্র দিলেন? কৃষ্ণ মন্ত্র। অনেক মন্ত্র রয়েছে, বৈকুণ্ঠ যাওয়ার মন্ত্র, গোলকে যাওয়ার টিকিট দিয়ে দিলেন, মন্ত্র দিয়ে দিলেন, মিশন কার্ড দিয়ে দিলেন। তখন সেই মন্ত্র দিলেন,
তখন তিনি সে জপ করতে সঙ্গে সঙ্গে ভগবান এসে গেলেন এই গরু পৃষ্ঠে শঙ্খ চক্রবর্তী ধারী পীতাম্বর ভগবান ধ্রুবকে দর্শন দিলেন কি করে? নারদ সাধু কৃপা, ভক্ত কৃপা। এই প্রকার ভক্ত কৃপা দ্বারাই, সাধু কৃপা দ্বারা, মহৎ কৃপা দ্বারা, গুরু কৃপা দ্বারাই প্রাপ্ত হওয়া যায়। যে বস্তু পেলে পাবার, জানবার, বোঝবার কিছুই বাকি থাকে না। পরিপূর্ণ প্রাপ্তি, পরিপূর্ণ আনন্দ, পরিপূর্ণ সুখ, অফুরন্ত প্রাপ্ত ভক্তগণ গুরু কৃপা, সাধু মহৎ কৃপা লাভ করে সেই এই প্রকার তিনি ভগবান পেলেন। দর্শন পেয়ে স্তব করবেন। ছোট্ট বালক পড়াশোনা তো করে নাই, বালক মাত্র কি পড়াশোনা করছে, কি স্তব করবে? ইচ্ছা, ভিতর প্রবল ইচ্ছা, আমি স্তব করবো, প্রণাম করবো, তার স্মরণ করবে। আমি কি করে সাধারণ বালক, আমি প্রভু কৃপা কি করে রাখবো, মন্ত্র কি করে জপ করবো? ভগবান সর্বন্তরে আছেন, তিনি তখন ভগবান তিনি ধ্রুবকে শঙ্খ স্পর্শ করে দিলেন, হ্যাঁ কৃপা করে দিলেন, আশীর্বাদ বর্ষণ করলেন, কৃপা বর্ষণ করলেন। তখন ধ্রুব সেই ভগবান কৃপা লাভ করে স্তব করতে লাগলেন, সিদ্ধি লাভ করলেন। তখন ধ্রুব বলছে, ধ্রুব তুমি তো সকাম বস্তু, তুমি রাজ্য সম্পদের জন্য আমাকে তপস্যা করে যাই, আমি বড় দর্শক, তোমাকে বল দিব, আশীর্বাদ করবো, তুমি কি চাও আমি পূর্ণ বস্তু সব কিছু দিব। বলছেন আমার ইচ্ছা ছিল আমি রাজপুত্র রাজসিংহাসন বলবো, হ্যাঁ আমার ইচ্ছা কিন্তু প্রভু তোমাকে দর্শন করে আমার জীবন যত রকম এইরকম বাসনা দূরীভূত হয়ে, আর কিছু চাই না, বড় অনুরোধ আছে, আর পথ প্রার্থনা করি না, আমি প্রভু তোমার চরণ পেয়েছি, অভয় পাপ পদ্ম, আর কি চাই? যে পাপ স্মরণ করলে আর জীবন কিছু বাকি থাকে না। ভগবান পাপ পদ্ম কেমন? ভগবান পাপ কেমন? ভক্তি ঠাকুর কীর্তন বলেছেন, অশোক অভয়ে অমৃত আধার, তোমার চরণ দয় তাহাতে এখনো বিশ্রাম লভিয়া, সারিন ভবের ভয়। ভগবান সংসারে ভয় দিতে আতঙ্ক সব চলে গিয়েছে তোমার 5 বছর ভগবান ভজন। ভগবান বলছেন আমার স্মরণ গ্রহণ করে, আমার নাম গ্রহণ করে, আমাকে ডাকে, আমার ভজন করে, তাদেরকে আমি সমস্ত ভয়ের থেকে নিবারণ করি, সর্ব ভয়ের থেকে তাকে উত্তীর্ণ করি, সর্ব ভয় হরণ, সমস্ত ভয় হরণ করে, অভয় দান করেন, অভয় দাতা। আর ভয় থাকে না, কোনো ভয় থাকে না, ভয় স্মরণ করতে কোনো ভয় থাকে না। কেমন? ছোট্ট বাচ্চা শিশু 5-7 বছর বয়স, 3 বছর 2 বছর দৌড়ে ছুটাছুটি করে, আমার পিতা আছে, মা আছে, বাবা আছে, নির্ভয় দৌড়ে টেনশন চলে যায়। পিতা মাতা নির্ভরশীল সন্তান, আমার পিতা মাতা আছে, বাবা আছে, মা আছে, শরণাগত পিতা মাতা কিছুই বোঝে না, বাচ্চা সন্তান লোক ভয় নিকটে আমরা সবাই বাচ্চা শিশু, আমাদের কি করে মঙ্গল আমরা কিছু বুঝতে পারি না। ভগবান তিনি মঙ্গলময়, তিনি আমার মঙ্গলের জন্য শাস্ত্ররূপে গুরু মূর্তিতে, সাধু মূর্তিতে এসে উপদেশ করেন। কি উপদেশ করেন? হরি ভজন করার জন্য। হরি বলো, কৃষ্ণ বলো, গোলক ধামের পথে চলো। হরি বলো, কৃষ্ণ বলো, হরি বলো, কৃষ্ণ বলো, সাধু সঙ্গেতে চলো। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম, বৈষ্ণব সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এই সংসার থেকে উত্তীর্ণ হওয়ার, পার হওয়ার, উদ্ধার হওয়ার, মুক্তি হওয়ার একমাত্র উপায় সাধু সঙ্গ। সাধু সঙ্গ বিনা বিবেক না হয়ে, বিবেক বুদ্ধি খোলে না, বিবেক হারিয়ে ফেলেছি, অন্ধকার জীবন লাভ করছি, কুবুদ্ধি সংসার,
এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াই আসিন আমি, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। ভগবান তিনি আসেন তার ভক্ত পাঠান এই জগতের কল্যাণের জন্য। আমার সময় হয়ে গেছে, হরিনামের এতটা মহিমা। তাই বলছেন অধম দরিদ্র লয় যদি কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও সে যায় বৈকুণ্ঠ ধাম।